মিটিং মিছিল না করে দুই সাইডটারে যদি জব করে ফেলাই ঠান্ডা, ঠিক না বেটি? দোয়া করেন যেন জবেহ করার উপলক্ষ তৈরি হয়, যেন আল্লাহ তাআলা ইসলামী হুকুমত দেশে কায়েম করে দেয়। এর আগে তো জবেহ আমরা করতে পারি না, এর আগে তো জবেহ আমরা করতে পারি না, এর আগে তো জবেহ আমরা করতে পারি না। সলিউশন কি? আমরা একে অপরকে মেরে ফেলবো? আমি আপনাকে একটা কথা বলি ভাই, আমরা সবাই তো বলি খেলাফত কায়েম করবো, খেলাফত কায়েম করবো, তাই তো এটা সবাই স্বপ্ন দেখি। এখন ধরেন সালাফিদের মতে কওমীদের আকীদা কি? কুফরি আকীদা, তাই তো? নিঃসন্দেহে এটা সবাই জানে। কওমীদের মতে সালাফিদের আকীদা কুফরি আকীদা। আবার যারা বেরেলভি তাদের মতে সালাফি এবং কওমীদের আকীদা কুফরি আকীদা। আবার সালাফি এবং কওমীদের মতে বেরেলভিদের আকীদা হচ্ছে কুফরি আকীদা। প্রত্যেকের কাছে কাফের। এখন ফর এক্সাম্পল ধরেন যদি আজকে সালাফিরা খেলাফত কায়েম করে, তাদের মতে ইসলামের বিধানটা কি? তারা 3 দিন সময় দিবে কওমীদেরকে এবং বেরেলভিদেরকে আকীদা ঠিক করার জন্য। যে তোমার 3 দিন সময় দেওয়া হলো, তোমরা যেহেতু মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছো এবং তোমাদের আকীদা যেহেতু কুফরি আকীদা, অতএব বাই ডিফল্ট তোমরা কাফের হয়ে গিয়েছো, অতএব তোমরা মুরতাদ হয়ে গিয়েছো, অতএব তোমরা ওয়াজিবুল কতল, অতএব তোমাদের 3 দিন সময় দেওয়া হলো, না হলে কতল করা হবে, তাই তো? আবার যদি কওমীরা খেলাফত কায়েম করে, তারা বলবে যে আমাদের মতে হচ্ছে গিয়ে সালাফিরা এবং বেরেলভিরা হচ্ছে গিয়ে তারা কুফরি আকীদা পোষণ করে, এবং যেহেতু তারা মুসলমান পরিবার জন্মগ্রহণ করেছে এবং যেহেতু তারা কুফরি আকীদা পোষণ করে, অতএব কারণে তারা হচ্ছে গিয়ে মুরতাদ এবং তাদেরকে 3 দিন সময় দেওয়া হবে অ্যাকর্ডিং টু তাদের ইন্টারপ্রিটেশন অফ শরিয়া, না হলে কতল করা হবে। সেম কাহিনী যারা বেরেলভি তাদের মত হচ্ছে সালাফি এবং কওমীরা হচ্ছে কি কুফরি আকীদা পোষণ করে এবং তারা মুসলমান পরিবার জন্মগ্রহণ করেছে, অতএব কারণে তারা কুফরি করার কারণে তারা মুরতাদ হয়ে গিয়েছে এবং তাদের কতল করা হবে উইদিন 3 days, তাই তো? এখন ফর এক্সাম্পল বললো যে না সালাফিরা এমনটা করবে না, বললো না কওমীরা এমনটা করবে না, না বললো যে বেরেলভিরা এটা করবে না, ওরা অনেক মহান হবে। আচ্ছা, যদি মহান হয়ে যায় তখন তারা নিজেরা কাফের হয়ে যাবে। কেন? কারণ যিনি খেলাফত কায়েম করেছেন, যে খলিফা এবং তার প্রশাসন এবং তার অনুসারী, তাদের কাছে যদি এটা পরিষ্কার হয় যে কওমীদের আকীদা কুফরি আকীদা, বেরেলভিদের আকীদা কুফরি আকীদা, এখন সালাফি সেই খলিফা, এখন সালাফি সেই প্রশাসন এবং সালাফি সেই অনুসারীরা, তারা 3 দিন সময় যদি দেওয়ার পরও সেই কওমীরা এবং বেরেলভিরা তওবা না করে সালাফি আকীদা পোষণ না করে এবং 3 দিন সময় দেওয়ার পর যদি সালাফিরা তাদের কতল না করে, তখন এটা হবে আল্লাহ আরেকটা শরিয়া অমান্য করার অপরাধ। যে আল্লাহ বলেছেন তার বিধান মোতাবেক রাষ্ট্রের যেই কানুন আইন শরিয়া, এটা আল্লাহর কিতাব মোতাবেক হতে হবে, আর কিতাব মোতাবেক না হলে তারা কাফের, তারা জালেম, তারা ফাসেক। এখন যদি 3 দিন সময় দেওয়ার পরও সেই সালাফি খলিফা, সালাফি প্রশাসন এবং সালাফি অনুসারীরা 3 দিন সময় দিল, দেওয়ার পর যদি কওমীরা এবং বেরেলভিরা ইসলাম গ্রহণ না করে, অর্থাৎ সালাফি আকীদা পোষণ না করে এবং এর পরেও যদি কতল না করা হয় কওমীদেরকে, আপনার বেরেলভিদেরকে, তখন তারা নিজেরাই কাফের হয়ে যাবে, তাই তো? আমি বলছি যেহেতু এরা প্রত্যেকের চোখে কাফের, এখন ধরেন যদি ফর এক্সাম্পল সালাফিরা খেলাফত কায়েম করলো বাংলাদেশে, খলিফা সালাফি, প্রশাসন সালাফি এবং তার অনুসারী, যদি তারা 3 দিন সময় দেওয়ার পরেও সেই কওমীরা বেরেলভিরা সালাফি আকীদা পোষণ না করে, তাহলে 3 দিন সময় দেওয়ার পর তারা যদি সেই হুদুদ বাস্তবায়ন না করে, অর্থাৎ মুরতাদদের কতল না করে, সেই কওমী মুরতাদ এবং বেরেলভি মুরতাদদের কতল না করে, তাহলে তারা আল্লাহর আইন যে শরিয়া হুদুদ বাস্তবায়ন না করার কারণে তারা নিজেরা কাফের হয়ে যাবে কিনা ভাই? এটা যদি তাদের আন্ডারস্ট্যান্ডিং হয়, যে তাদের আন্ডারস্ট্যান্ডিংটা এরকম যে ইসলামের এটা রুলস এবং শরিয়া কায়েম হওয়ার পরে এটাকে ইমপ্লিমেন্ট করতে হবে, এটা করতে হবে, যদি তাদের আন্ডারস্ট্যান্ডিং হয়, এরপরে যদি ইমপ্লিমেন্টটা না করে, এক্ষেত্রে মুরতাদ হবে কিনা আমি জানি না, তবে তারা তাদের আন্ডারস্ট্যান্ডিং অনুযায়ী দিনকে এস্টাবলিশ করলো না, সুতরাং এক্ষেত্রে তো শরিয়া লাগু হচ্ছে না, শরিয়ার একটা নিয়মকে তারা ইমপ্লিমেন্ট করছে না বলে আমি বলতে চাই আর কি। এটা কমই হতে পারে। আমি জাস্ট ফর এক্সাম্পল সালাফি ধরলাম আর কি। খলিফা সালাফি, প্রশাসন সালাফি, সরকার সালাফি, শক্তি ক্ষমতা সব সালাফিদের, তারা যদি 3 দিন সময় দিল আকীদা ঠিক করার জন্য কওমীদেরকে এবং বেরেলভিদেরকে, তারা 3 দিন পরেও বা ধরেন 1 মাস দিল, 1 মাস পর যদি তারা বেরেলভি আকীদা ছেড়ে কওমী আকীদা ছেড়ে সালাফি আকীদা পোষণ না করে, ক্ষমতা থাকার পরেও যদি হুদুদ বাস্তবায়ন না করে, অর্থাৎ মুরতাদের কতল না করে, তাহলে তারা কি আল্লাহর আইনকে অস্বীকার করছে না, অমান্য করছে না? এই ক্ষেত্রে ঠিক আছে, যে ক্ষেত্রে তারা এটাকে ইমপ্লিমেন্ট করার সব ব্যবস্থা তাদের রয়েছে, তখন যদি তারা না করে অবশ্যই তারা দোষী হবে। বাংলাদেশে 65% বা 60% কওমী ধারার, এখন যদি তারা খেলাফত কায়েম করে, তাদের মতো হচ্ছে সালাফিরা কাফের,
তাদের মতে হচ্ছে গিয়ে বেরেলভিরা কাফের, কারণ তারা কুফুরি আকীদা পোষণ করে। তো যে ব্যক্তি কুফুরি আকীদা পোষণ করে, জেনে শুনে বুঝে ইতমামে হুজ্জাত হওয়ার পরেও, তাদেরকে জানানোর পরেও, হাদিস শোনানোর পরেও, সব শোনানোর পরেও, এরপরও যদি সালাফিরা কওমি না হয়, বেরেলভিরা কওমি না হয়, তাদের হাতে ক্ষমতা থাকার পরেও যদি তারা হুদুদ বাস্তবায়ন না করে, মুরতাদের কতল না করে, অর্থাৎ সালাফি মুরতাদ এবং বেরেলভি মুরতাদ, তখন সেই কওমিরা নিজেরাই তো কাফের হয়ে যাচ্ছে। অর্থাৎ তাদেরকে হুদুদ বাস্তবায়ন করতেই হবে। সেই সালাফিদেরকে, সেই লক্ষ লক্ষ সালাফি, লক্ষ লক্ষ সালাফি আলেম অনুসারী এবং লক্ষ লক্ষ বেরেলভি এবং তাদের অনুসারীদের কতল করতেই হবে, না হলে তো তারা নিজেরাই কাফের হয়ে যাচ্ছে। তাহলে আমাদের সলিউশন কি? আমাদেরকে একসঙ্গে থাকতে হবে। এই কথা আমি কেন বললাম? এই কথাটা বললাম এই জন্য না যে ও মাই গড হোয়াট কুড বি দ্য সিনারিও ইন ফিউচার, এটা ভয় দেখানোর জন্য না। আমাদের সলিউশন কি? আমাদের একসঙ্গে থাকতে হবে ভাই, একসঙ্গে থাকতে হবে। আমরা মুসলমান, আমরা আল্লাহ তাআলাকে বিশ্বাস করি, কিয়ামত দিবসকে বিশ্বাস করি। এখন আমাদের একে অপরের মধ্যে আমরা কাফের, বাংলাদেশে সবাই সবার চোখে সবাই কাফের। আমাদের একসঙ্গে সহ অবস্থান করতে হবে, শিখতে হবে যে কিভাবে আমরা সহ অবস্থান করব, আদারওয়াইজ তো আমরা একে অপরকে মেরে ফেলবো। এখন গোটা বিশ্বের যদি মানচিত্রে আমরা দেখি মুসলমানদের পুরো পপুলেশন, এখানে মালিকিস, শাফিস আর হচ্ছে হানাফি, এরা হচ্ছে কি মেজরিটি। মালিকি এবং শাফিরা সবাই, যত টিচার আছে সবাই হচ্ছে কি আশারি, আকীদার দিক দিয়ে তারা হচ্ছে কি আশারি। হানাফিরা তাদের যেই আকীদা স্কুল সেটা হচ্ছে গিয়ে মাতুরিদি। যে এই কাবার দিকে মুখ করে দণ্ডায়মান হয় সেই মুসলিম। এই সংজ্ঞাকে এর চেয়ে বেশি জটিল করবেন না, অন্যথায় অনেকের লিস্ট থেকে আপনিও বাদ পড়ে যাবেন। আর আসলেই কিন্তু আপনি অনেকের লিস্টে মুসলিম না। যারা ওনাকে চিনেন, বাংলাদেশে এখন অনেকে ওনাকে রেগুলার শোনেন, ওনার নাম হচ্ছে ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী মির্জা, সবাই ওনাকে ইঞ্জিনিয়ার সাহেব বলেন। আমরা যে একে অপরকে কিভাবে দেখি, আমাদের মাসলাক, আমাদের মানহাজ বা আমাদের যে বিভিন্ন ফিরকা, গ্রুপ, দল, এরা একে অপর কিভাবে কি বলে, কি ফতোয়া একে অপর বিরুদ্ধে প্রয়োগ করে, নিক্ষেপ করে, এই বিষয়ে উনি এটা খুব ভালোভাবে এটা আমাদের সামনে তুলে ধরছেন। আমরা জানি আমাদের যেই ভারত, পাকিস্তান এবং বাংলাদেশ, ভারতবর্ষ, ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, এখানে সব থেকে মেজরিটি সেটা হচ্ছে গিয়ে সুন্নি, তারপর শিয়া। সুন্নি হয়তো 90% অলমোস্ট, বা 90% বেশি হবে এই উপমহাদেশে। সব মিলিয়ে 60 crore ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে বসবাস করে। এর মধ্যে সব থেকে বড় যেই মাসলাক বা ফিরকা সেটা হচ্ছে গিয়ে দেওবন্দের আন্ডারে। সেকেন্ড হচ্ছে গিয়ে বেরেলভি, যদিও দেওবন্দ এবং বেরেলভি উভয়ই ফিক হিসেবে সবাই হানাফি ফিক ফলো করে, যদিও এখন আমাদের এই উপমহাদেশে হানাফি আর শাফি ফিক মিক্স হয়ে গেছে। উসুলের দিক দিয়ে হানাফি আর শাফি ফিক মিক্সড হয়ে গেছে লাস্ট 100, 150, 200, 250, 300 বছরে। ওখানে আহমদ রাজা খান বেরেলভি সবাই চিনবেন, ওনার কিতাব হুসামুল হারামাইন, হারামাইনের তলোয়ার, মক্কা এবং মদিনা, ওই বইতে উনি লেখেন 1905 সালে। কে লিখছেন? আহমদ রাজা খান বেরেলভি। উনি হচ্ছে মূলত এই বেরেলভি যে ফিরকা, এটার মানে গোড়াপত্তন উনি করছেন। মেইন যতগুলো ফিরকা আছে হানাফির মধ্যে সবগুলো উত্তর ভারতের উত্তরপ্রদেশ, ওখান থেকে আসছে। উনি ওনার বইতে লিখছেন এবং সেখানে অনেক আরব মাশায়েখদের উনি সিগনেচার নিয়েছেন ওই কিতাবের মধ্যে। সেখানে উনি 5 জনের বিরুদ্ধে কাফের ফতোয়া দিচ্ছেন। প্রথমে হচ্ছে কি গোলাম আহমদ কাদিয়ানি, যিনি কাদিয়ানি ফিরকা, নতুন এক ফিরকা নিয়ে আসছেন। এটা ইসলামের অংশই না, মেইন স্ট্রিম ইসলামের অংশই না, কারণ মেইন স্ট্রিম যে ইসলাম, মূলধারা যে ইসলাম, সেখানে শিয়া এবং সুন্নি উভয়ই, মূল যে দুটা ভাগ মুসলমানদের, শিয়া এবং সুন্নি। সুন্নি হচ্ছে গিয়ে 90% বা 88% বা 87%, আর শিয়া হচ্ছে গিয়ে 10 থেকে 15% বা 10-12%, এই হচ্ছে 100%। এর মধ্যে একটা নতুন ফিরকা জন্ম হয়, কাদিয়ানি ফিরকা, এবং এরা আহলে সুন্নাত জামাত অথবা শিয়া এদের কোনোটার অংশ না। কেন? কারণ উভয় দলই বিশ্বাস করে যে আল্লাহ রসুল শেষ নবী এবং শেষ রাসূল, ওনার পরে কোনো নবী রাসূল আসবে না। এটা হচ্ছে ইমানিয়াতের একটা একদম বেসিক, ক্লিয়ার, কোরআনের অকাট্য আয়াতের মাধ্যমে প্রমাণিত। এবং এটা কোরআনের আয়াত তো বটেই, কোরআনের আয়াত থেকেও যেটা সব থেকে স্ট্রং এভিডেন্স সেটা হচ্ছে কি পুরো মুসলিম উম্মার ইজমা। ইজমা কোনটা? ওলামা একরামের ইজমা কথা বলা হচ্ছে না এখানে, যে একজন আলেম ওপিনিয়ন দিল আর তারপর সেই ওপিনিয়নটা অন্যরা মেনে নিল, এটা না। এটা হচ্ছে পুরা A to Z, প্রত্যেকটা মুসলমান আল্লাহ রসুলের জামানা থেকে যেই দিনের মূল বিষয়গুলা নিয়ে আসছে, সেটার মধ্যে একটা হচ্ছে কি আল্লাহ রসুল শেষ নবী, সেইটাকে তারা অবিশ্বাস করে। অর্থাৎ
আহলুস সুন্নাহ জামাতের সবার দ্বারা হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, শিয়া যারা আছে সবার মতে হচ্ছে গিয়ে কাদিয়ানি যে ফিরকাটা এটা ইসলামের অংশ না। তারা দাবি করতে পারে, ইটস ওকে, আমরা তারা দাবি করুক, বাট আমাদের মতে তারা ইসলামের অংশ না। এই যে আহমেদ রাজা খান বেরেলভি, উনি প্রথমত কাদিয়ানের বিরুদ্ধে একটা ফতোয়া দিচ্ছেন যে সে হচ্ছে কাফের। তারপরে দেওবন্দের বাংলাদেশের প্রেক্ষাপটে 70% থেকে 80% হচ্ছে দেওবন্দের আন্ডার যে মাদ্রাসা এবং তাদের যে মাসলাক সেটাকে ফলো করা হয়। বাংলাদেশে অলমোস্ট 80% বা হয়তো বা 80% বেশি কেউ কেউ হয়তো বলবেন, বাট 70 থেকে 80% মুসলমান হচ্ছে দেওবন্দের আন্ডার বাংলাদেশে। আহমেদ রাজা খান বেরেলভি সাহেব উনি 5 জনের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছেন যে এরা হচ্ছে কাফের। এর মধ্যে একজন হচ্ছে গোলাম আহমেদ কাদিয়ানি, আর 4 জন হচ্ছে গিয়ে দেওবন্দের 4 জন উস্তাদ আলেম। এবং এই ফতোয়া দেওয়ার পর উনি বলছেন যে এই লোকদের কুফরে সন্দেহ করনে ওলাও কাফের। এই 5 জন যে কাফের হয়ে গেছে, যদি কেউ সন্দেহ করে তাহলে সেও কাফের এবং এরা মুরতাদ ওয়াজিবুল কাতাল। তো এখন এই যে দেওবন্দে হাজার হাজার টিচার, লক্ষ লক্ষ স্টুডেন্ট এবং পুরো বাংলাদেশ, ভারত, পাকিস্তান, সাউথ আফ্রিকা, লন্ডন, কানাডা, ইউরোপ, আমেরিকা, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, এই যে এত মাদ্রাসা গত 100 বছরে, এরা কেউই কিন্তু এই 4 জন দেওবন্দের যে আলেম, উস্তাদ, টিচার তাদেরকে কিন্তু কাফের মনেই করে না, বিলকুল কাতাআন অকাট্যভাবে কাফের মনে করে না। কিন্তু তাদের বিরুদ্ধে ফতোয়া দেওয়া হয়েছে এরা কাফের এবং বলা হয়েছে যে যদি এদেরকে কেউ এদের কুফরে কেউ সন্দেহ করে তাহলে তারাও কাফের। তাহলে দেওবন্দের সকল টিচার, সকল স্টুডেন্ট এবং তাদের আন্ডারে যে মাদ্রাসা, মসজিদ, তাদের যে মাসলাক ফলো করে, বাংলাদেশে 80% দেওবন্দকে ফলো করে, পাকিস্তানে 30% বেশি বা 40% দেওবন্দকে ফলো করে, ভারতেও 80-90% দেওবন্দকে ফলো করে এবং হাজার হাজার মানুষ, কোটি কোটি মুসলমান, এরা সব তাহলে কাফের, কারণ কেউই এদেরকে কাফের মনে করে না। বিশেষ করে দেওবন্দের এবং দেওবন্দের শাখা প্রশাখা যে হাজার হাজার মাদ্রাসা দেওবন্দের আন্ডারে, তাহলে এদেরকে সবাই কাফের। আচ্ছা, এরপর ওনার এই ফতোয়ার পাল্টা আবার একটা ফতোয়া দেওয়া হয়েছে যেটা কিতাব লেখার মাধ্যমে। খলিল আহমেদ সাহারানপুরি, উনি দেওবন্দের একজন আলেম, উনি সেই কিতাবে আমাদের যে আশরাফ থানভী সাহেব তারও সাইন করা আছে, সেটা নাম ছিল কি আল মুহান্নাদ আলাল মুফান্নাদ। এই কিতাবটা আল মুহান্নাদ আলাল মুফান্নাদ, সেখানে উনি লিখছেন যে এই যে আহমদ রাজা খান পাকিস্তানের মেজরিটি অলমোস্ট 50% বেরেলভি মাসলাক ফলো করে। পাকিস্তানে 50%, বাংলাদেশেও 20% বা 15%, 20% বেরেলভি মাসলাক ফলো করে। ভারতে এরকম 15-20% মুসলমানদের মধ্যে। ওনারা বলতেছে যে আহমেদ রাজা খান আর তার জামাত একটি শয়তানি বাহিনী, যারা আমাদের উপর আক্রমণ করতেছে। যেভাবে নবীদের উপর শায়াতিন শয়তানরা আক্রমণ চালাতো, সেইভাবে ওলামায়ে দেওবন্দ রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের উপরে এই শয়তানি জামাত আক্রমণ করতেছে। এবং সেখানে এটা বলা আছে যে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব, যে সৌদি আরবে গত 1925-26-এর পরে যেখানে রেভলিউশন আসছে এবং সেখানে বর্তমান যে আহলে সাউদ এবং আহলে আব্দুল ওয়াহাব তারা যে সৌদি আরবকে শাসন করতেছে, আব্দুল ওয়াহাব এবং তার জামাত এরা হচ্ছে খাওয়ারিজের জামাত এবং এরা শয়তানের শিং, এরা নাজ থেকে আসছে, এরা হচ্ছে শয়তানের শিং। তাহলে এখন পুরো ভারত, পাকিস্তান, বাংলাদেশের 60 কোটি মুসলমান, এদের মধ্যে হচ্ছে গিয়ে বেরেলভি আর দেওবন্দ, আর একটা অংশ হচ্ছে সালাফি, বা আমাদের এখানে সালাফিদের বলা হয় আহলে হাদিস। এবং একটা খেয়াল করবেন, যখন বেরেলভিরা ওয়াহাবি বলে তখন তারা এখানে দেওবন্দ প্লাস আহলে হাদিস তাদেরকে মিন করে। বেরেলভিরা বলতেছে যে সালাফি, আহলে হাদিস, দেওবন্দি এরা হচ্ছে শয়তানের অনুসারী, আবার দেওবন্দি তারা বলতেছে বেরেলভিরা হচ্ছে শয়তানের অনুসারী। তারপরে আহমদ রাজা খান বেরেলভি ওনার আরেকটা কিতাবে উনি যখন একটা ফতোয়া চাওয়া হয় এদের ব্যাপারে, দেওবন্দি, সালাফি, আহলে হাদিস, ওয়াহাবি তাদের ব্যাপারে ফতোয়া চাওয়া হয়, তখন তিনি একটা জায়গায় লেখেন এই দেওবন্দিরা, এই সালাফিরা, এই ওয়াহাবিরা, এই আহলে হাদিসরা যদি এরা 1,12,000 আল্লাহর নাম নিয়ে পশু কুরবানি করে, সেই পশু হারাম মুসলমানদের জন্য, অর্থাৎ বেরেলভিদের জন্য। এবং সেখানে বলছে যদি ইহুদি নাসারারা কুরবানি করে, গরু কাটে বা কোনো পশু জবাই করে, সেটা মাংস হালাল। ইহুদি নাসারার জবাইকৃত প্রাণীর মাংস খাওয়া হালাল, কিন্তু ওয়াহাবি, দেওবন্দি, আহলে হাদিস, সালাফি এদের কুরবানি বা এদের জবাইকৃত প্রাণীর মাংস খাওয়া হারাম, যদিও এরা 1,00,000 বার আল্লাহ তাআলার নাম নেয়। তাহলে আমাদের এখন যে ভারতবর্ষের যে 60 কোটি মুসলিম, এরা একে অপরকে অমুসলিম ঘোষণা করে বসে আছে এবং এদের কুফুরে সন্দেহ করলে তারাও কাফের এবং এরা একে অপরকে বসে শয়তানের জামাত। এখন গোটা বিশ্বের যদি মানচিত্রে আমরা দেখি মুসলমানদের পুরো পপুলেশন, এখানে
মালিকিস, শাফিস আর হচ্ছে হানাফি, এরা হচ্ছে কি মেজরিটি। হানাফি ধরা হয় 45%, শাফি ফিক ফলো করে হচ্ছে 28%, অলমোস্ট 30%, আর মালিকি ফিক ফলো করে 15%। পুরো যে নর্থ আফ্রিকা এটা পুরোটা হচ্ছে গিয়ে মালিকি। এখন হানাফি, শাফি, মালিকি কত পার্সেন্ট হলো? 95%। সুন্নিদের মধ্যে কমপক্ষে 95% হচ্ছে কি এই তিনটা ফিক ফলো করে, হানাফি, তারপর শাফি, তারপর মালিকি। এখন the Malikis and Shafis on the whole became Ash'ari in theology. আকিদার দিক দিয়ে ধর্মীয় যেই ক্রিড, মালিকি এবং শাফিরা সবাই যত টিচার আছে সবাই হচ্ছে কি আশারি। আকিদার দিক দিয়ে তারা হচ্ছে কি আশারি, অর্থাৎ শাফি 28%, মালিকি 15%, 42% হচ্ছে গিয়ে আশারি, আর বাকি যে 45% তারা হচ্ছে মাতুরিদি। হানাফিরা তাদের যেই আকিদা স্কুল সেটা হচ্ছে গিয়ে মাতুরিদি। তাহলে আশারি আর মাতুরিদি হচ্ছে গিয়ে 95%। এখন যারা হাম্বালি তারা হচ্ছে মূলত আসারে আকিদা, থিওলজি, ধর্মতত্ত্ব, ক্রিড সেটাকে ফলো করে। তাদের মতে আশারি এবং মাতুরিদি যে আকিদা, এইটা বিশ্বাস করাটা যদি কেউ করে তাহলে তার ইমান ঠিক নাই, তার মানহাজ ঠিক নাই, তার আকিদা ঠিক নাই, অর্থাৎ সে পরিপূর্ণ মুসলিমই না। আমি হালকা ভাবে বলতেছি, কড়া ভাষায় বলতেছি না। যে কোনো হাম্বালি, সালাফি বা আহলে হাদিস তাদেরকে যদি বলেন যারা আশারি আকিদায় বিশ্বাস করে এবং মাতুরিদি আকিদায় বিশ্বাস করে তারা কি পরিপূর্ণ মুসলিম, তাদের কি ইমান আছে পরিপূর্ণ? তারা বলবে তাদের ইমানে, তাদের আকিদাতে ভয়ঙ্কর রকমের ভুল আছে এবং তওবা না করলে সেটা মাফ হবে না। তাহলে এখন এই যে 2%, 3%, 5% তারা 95%কে পরিপূর্ণ মুসলিম মনে করতেছে না। আবার যারা এই 95% আশারি, মাতুরিদি তাদের মতো কিন্তু যারা আসারি তাদের ব্যাপারেও সেম রকমের মতভেদ। তাহলে এখন মুসলিম কারা বলেন? আমি আমাদের ভারত, পাকিস্তান, বাংলাদেশের পয়েন্ট অফ ভিউতে দেখালাম যে বেরেলভি, দেওবন্দি এবং সালাফি তারা একে অপরকে কি বলে, এবং বৃহত্তর যে মুসলিম উম্মাহ সেখানে তিনটা স্কুল অফ থিওলজি, একটা হচ্ছে আশারি, একটা হচ্ছে মাতুরিদি, একটা হচ্ছে গিয়ে আসারি। মাতুরিদি 42-43%, একইভাবে আশারি 42-43%, সব মিলিয়ে 90-95%, আর 5% হচ্ছে গিয়ে আসারি। তাহলে এখন কেউই কারো মতে পরিপূর্ণ মুসলিম না। এখন আপনি কি করবেন? তা আমি এইটাকে সামনে রেখে আমি বললাম যে ভাই দেখেন, আমরা কেউই কারো মতে মুসলিম না। কারণ যার আকিদায় প্রবলেম, আকিদা হচ্ছে দিনের অবশ্য ইউ হ্যাভ টু বিলিভ, নট ইউ শুড বিলিভ, ইউ হ্যাভ টু বিলিভ। ধর্মে থাকার জন্য, মুসলিম থাকার জন্য যেই বিষয়গুলোকে আপনাকে বিশ্বাস করতেই হবে সেই বিষয়গুলো নিয়েই মত পার্থক্য আশারি, মাতুরিদি এবং আসারি। যদিও আশারি আর মাতুরিদি অলমোস্ট সেম, তাদের মধ্যে খুবই টাইনি পার্থক্য, বাট যারা আসারি 5% তাদের সাথে 95%-এর পার্থক্য অনেক বেশি। তাহলে এখন মুসলিম থাকার জন্য অবশ্যই বিশ্বাস করতে হবে যে বিষয়গুলা, সেই বিষয়গুলো নিয়ে আমাদের বিশাল মত পার্থক্য। তাহলে সেখানে আমরা কি করব? তো সেইটাকে সামনে রেখে আমি পোস্টটা করা হয়েছে যে এই কাবার দিকে মুখ করে দণ্ডায়মান হয় সেই মুসলিম। এই সংজ্ঞাকে এর চেয়ে বেশি জটিল করবেন না, অন্যথায় অনেকের লিস্ট থেকে আপনি বাদ পড়ে যাবেন, আর আসলেই কিন্তু আপনি অনেকের লিস্টে মুসলিম না।